সবাই আসসালামু আলাইকুম। ওই বড় দাঁড়ায় সালাম দে। সবাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোর তো দেখি মোটর ছাড়া আর সিঁড়ি ঝাড়ু দেওয়া ছাড়া কোনো কাম করস না, সারাদিন বয়েই থাকস। সবাই এটা আপনি কি করেন? আমি সারাদিন কত দৌড়ের উপরে থাকি, একটু আগেও তো মোটর পরিষ্কার করলাম। আমি যখন বসে থাকি তখনই আপনি আসেন, এই কারণে আপনার মনে হয় আমি সারাদিন বসে থাকি। আচ্ছা ঠিক আছে, তাহলে তোর একটা সাইড ধান্দা দে। হ্যাঁ দেন, কিন্তু অবৈধ কোনো দান্দা হইলে আমি করব না। যেটা একবার ছাইড়ে দিছি এটা ছাইড়ে দিছি, ওইটা আর ধরুন না। আরে না বেটা, বৈধ ধান্দা। তাহলে দেন। আমার একটা পেজ আছে না, আন্ডারওয়ার্ল্ড। কি হয়? আন্ডারওয়ার্ল্ড। আন্ডারওয়ার্ল্ড? হ্যাঁ, ওই পেজ থেকে আমি বক্সার সেল করি। তুই একদিন আমার পেজ থেকে একটা লাইভ করে দে। বক্সার মানে আপনি জাইঙ্গা বেচেন? হ্যাঁ। জাইঙ্গা ব্যবসায়ী? হ্যাঁ। না না ভাই, এই জাইঙ্গা মাইঙ্গার লাইভ আমি করতে পারবো না। যদি পাঞ্জাবি হইতো তাহলে আমি করতে পারতাম। তুই কি লুঙ্গির নিচে বক্সার পারস না? হপরি। তাহলে বক্সারে এত ছোট করে দেওয়াস না। তুই কি বক্সার কিনতে গেলে লুকায় কিনোস কন্ডোমের মতো? তারপরে ভাই এই জাইঙ্গা মাইঙ্গার লাইভ আমি করবো না, আমার সাথে এগুলো যায় না। তোরে দিয়ে আমি লাইভ করামো না, তোর মুখ খারাপ। তুই যখন তখন মুখ খারাপ করে দিতে পারস লাইভের ভিতরে। তাহলে ভাই আমার বাদ দেন, এই লাইভ টাইপ আমি করবো না। করে দিমু কইলাম। সরি। করে দিবে লাইভ করে। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি মিয়া সালামের সুর এত লম্বা দিত চোখে, কিছু কইবা? কাকা কাকা একটা দাবি আছে। তোমার তো মিয়া দাবি দেওয়ার কোনো শেষ নেই কা। আজকে এক দাবি তো 2 দিন বাদে আরেক দাবি লয়ে আলো। আজকের দাবি কি? কাকা আমার একটা স্মার্টফোন লাগে। হ্যাঁ, এই বাটন ফোনটা শুধু কল যায় আর আসে, আর কিছু করতে পারি না। ওই মিয়া ফোন দিয়া তো খালি কল যাইবো আর আইবো, তুমি ফোন দিয়ে আর কি করবার চাও? না কাকা ওই যে একা একা থাকি তো, আর আমার তো কোনো টিভিও নাই। একটা স্মার্টফোন থাকলে ইউটিউবে নাটক দেখতে পারতাম, ফেসবুক করতে পারতাম, ভিডিও দেখতে পারতাম, আর ভিডিও করলে ধরেন বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে কথা বলতে পারতাম। ঠিক আছে, তাহলে একটা ফোন কিনা লও। কি বলেন, আমি কিনবো কিভাবে? যে বেতন পাই এই বেতনে তো কাকা স্মার্টফোন কেনা যাবে না। কাকা আপনি কিনে দেন। আমি তো তোমার বিয়ে হই, আমি তোমার ফোন কিনা দিব। কি যে কোন কাকা, ঠিক আছে কাকা বাটন ফোনই চালাই। আমি যখন খারাপ আছিলাম কাকা তখন 3-4টা ফোন চালাইতাম, এমন দামি আইফোন চালাইতাম যে আইফোন আপনারাও চালান। ঠিক আছে, তাহলে আর কি করবা? খারাপ হয়ে যাও, 4-5টা আইফোন চালাও না। তো আল্লাহর রহমতে আর আপনাদের দোয়ায় একবার যেহেতু ভালো হয়ে গেছে আর খারাপ করতে যেতে চাই। কিন্তু দুঃখের বিষয় কি কাকা জানেন, আমার এই ভালো জীবনে আসার পরে আমার জীবন থেকে বিনোদন চলে গেছে। আমি যখন খারাপ আছিলাম আমার জীবনটা ছিল বিনোদন। এমন কোনো স্বপ্ন নাই কাকা, আমি রিসোর্টে যেতাম আর একা যেতাম না, লোকজন লয়ে যেতাম। আর বৃহস্পতিবার রাত হইলে ঢাকা সহ পার্টি করে কাঁপায় দিতাম কাকা। কাকা এমন কোনো আকাম নাই যে বোতান করতো না। এটা তোমার দেখলেই বোঝা যায়। কোনো মিয়া বিনোদনমূলক জীবন থুইয়া তুমি কর্মমুখী জীবনে আইছো না, এলা কাম কাজ করে রাখো, বুঝছো? আর যদি খুব বিনোদনের দরকার হয় তাহলে কাম কাজ ফালায়া বিনোদন জগতে গিয়ে জয়েন করো, যাও। না কাকা লাগবে না কাকা, আমার বাটন ফোনের জন্য। খুব সাফ লাগছে, অবস্থা খুব খারাপ, যাইতে হবে। এটা কি পাবলিক টয়লেট? আপনি জানেন আপনি চলে যাবেন, খাইনি গিয়ে ভাই আজকেই লাস্ট একটা সুযোগ দেন ভাই। কোনো লাস্ট মাস কিছু লাগবে না, কোনো সুযোগ নাই। যান নিচে যান একামতা করেন, যান। ভাই আমি কিন্তু এখানে হাঁকামুতা করে দিব, পরে কিন্তু আপনারা বিপদে পড়বেন। আরে ভাইয়া রে, বাসা চুবের কাবিলা ভাই আছে, হেতা করে যদি ডাকি হেতার আমরা মারতে নিয়ে একামতা করাবো, দেখতাম নি? শুনুন ভাই এরকম করেন কেন? একটা মানুষ বিপদে পড়ছে, বিপদ থেকে উদ্ধার করবেন না? কোনো উদ্ধার নাই, তুই বিপদে পড়ি মরে যা, যা নিচে যাই একামতা করছা। এই হাকামতা তোমার কথা মনে নাকি যে তোর হাকামতার এত শক্ত, তোর একটা পিড়াই এনে হাকামতা করাইতেছে। এই শুভ ভাই, কাবিলা ভাই, এদিকে এন চাই, বড় নাম তোমার দায়িত্ব হয়েছে, ধরো ভাইয়া আগে ধর যাবি দুচ্ছে করে। এই বোরহান মিয়া, জি কাকি। গেট ফালায় তো তুমি এখানে কি করো? যাও নিচে যাও। ও কাকি, ওই যে কাকা ব্যাংকে পাঠাইছিল, তো ব্যাংকের কাজ শেষ করে আসলাম। আজকে তো আমি রান্না করতে পারি নাই, কাকাগুলো বাসায় খাই যেতে। ঠিক আছে, ভালো কথা, খাইবা। রান্না তো হয় নাই, রান্না ও ডাক দি মুনে তো নাইও। যাও নিচে যাও। কাকি গেটে তো তালা মারে আসছি, কোনো সমস্যা নাই, একটু টিভি দেখি। এইটা আমার ড্রয়িং রুম, এনে বইয়া তুমি টিভি দেখবা না?
লাই দিয়ে মাথায় উঠায় ফেলাইছি। যাও গেটে যাও। জি কাকি। কাকি রান্না হয়ে গেলে তাহলে বারান্দাতে একটু ডাক দিয়ে বুড়ান দিয়ে। মোহন ভাই কার কাছে আসছে? ওই যে কাকা কাকির জন্য বিস্কিট কিনে পাঠাইছিল, কাকিরে দিছি। আপনার কাজ শেষ? জি। তাহলে নিচে যান। ও আপা যে একটু খেলা চলতেছে তো, খেলা দেখতেছি। বোরান ভাই আপনি টিভিটা অফ করে নিচে যান, গেটে কেউ নাই, আমি এখানে এখন পড়তে বসবো, আপনি নিচে যান। আপা লাস্ট ওভার চলতেছে, ওভারটা দেখে আমি চলে যাবো। আমার কথা কি আপনার কানে যায় না? বললাম না নিচে যেতে। আম্মা আপা 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 থাক, কাকিরে টাকা লাগলো। কাকির যে ব্যবহার, আর আপা একটু তো খেলাই দেখতেছিলাম টিভিতে, আমি তো আর খারাপ কিছু দেখতেছি না। আমি তো আপনাদের এখানে ঘুমাইতেও আসি নাই। আপা আমি যখন খারাপ আছিলাম, আমার বাসায় 52 ইঞ্চি স্মার্ট টিভি ছিল, আর এখন আমি ভালো হয়ে গেছি। আপনার একটু দাম দেন। বোরান ভাই টিভিটা অফ করেন, নিচে যান। আর নেক্সট টাইম থেকে কোনো কাজে আসলে আপনি গেটের বাইরে থাকবেন, ভিতরে ঢুকবেন না। কাকা আপনাদের তো কোনো কথা কইলে কানে উনেন না, দামও দেন না। আরে ওইটা কি, তুমি তো দাম দেওয়ার মতো কোনো কথাই কর পারো না। এই যে কাবিলা ভাইদের বাসা প্রত্যেকটা মানুষ আমার সারাদিন কুত্তার মতো খাটায়, একটু পরে পরে দোকানে পাঠায়, পারলে বাসার কাম পর্যন্ত আমার এটা করে। আমি খালি আপনার চোখের দিকে তাকে আমি কিছু করি না, নাইলে মানে কি হ্যাঁ, অনুমিয়া বেশি বাড়াবাড়ি করো না। হ্যাঁ একবার তো মাইর খাও নাই তো, এর আগে বহুতবার তোমার মারবার চেয়েছিল, খালি আমার দিকে তাকায় কিছু কয় নাই তোমারে। এরা লগে বেশি বাড়াবাড়ি করো না, মাইর একেবারে লম্বা করে লাগবো তোমার, বুঝছো? যদি তোমার 2-1 দোকানে পাঠে তুমি যাইবা, অসুবিধা কি? কাকা বুঝলাম না, ঢাকা শহরে আমি বহুত বাড়িতে থাকছি, কিন্তু আপনার মধ্যে এরকম বলদ বাড়ি হলো আমি জীবনেও দেখিনি। এই বেচলক গোলাবন্ধর সাথে আপনার এত কি কি বলি? কাকা সরি। সরি মানে কি? সরি মানে কি? একবারে মাইর হাতে লম্বা করে বলো। আজের কোনো কাজ করলে সিধা হয়ে কাম কর, উল্টা পাল্টা কবিতা করে মাইর তক্তা মারা আলাদা। লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং, লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং সং।